অনেক, তুমি তো অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছো। অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে। শাহরুখ খান, সালমান খান, আমির খানকে পেছনে ফেলে এখন প্রিন্স মামুনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। অনেক, তুমি তো অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছো। মানুষ যদি পিক তুলতে আসে, তুমি কি পিক তুলবা? ওর সাথে মানুষ পিক তুলবে ভাই? সিরিয়াসলি বই ওইগুলা মানুষ না, ওইগুলো হইতেছে গরু ছাগল। হ্যাঁ অবশ্যই তুলবো, শুধু পিক না, তাদের সাথে ভিডিও করব। আর ওই ভিডিওগুলো আমরা খেয়ে সকালবেলা ঘু হিসাবে পেছন দিয়ে বের করে দেবো। এখন কিছু সেলিব্রিটিরা তো পিক তুলতে আসলো ব্যস্ততা দেখায়। না না আল্লাহ, এই কাজটা করার আগে জানো তোমার গজব আমার উপরে পড়ে। আমি বলি কি, উপর থেকে গজব নারকেল গাছ তাল গাছ বাদ দিয়ে সোজার বিসির উপরে পড়ুক, তাতে যদি দেশ থেকে একটা চুতিয়া মুক্ত হয়। এখন অনেকেই বলবে ভাই এত কিছু বাদ দিয়ে বিসিতে ঠাটা পড়ার কথা কইলেন কেন? আরে ভাই এই সমস্ত টিকটকারের বুদ্ধি থাকে হচ্ছে বিসিতে। এখন অন্য কোথাও ঠাটা পড়লে তো বিসি অক্ষত থাকবে, তাই না? আর তখন অন্য টিকটকার এসে তার বিসিটা খুলে নিজের জায়গায় লাগাই দিবে। তাই দেশটাকে একদম টিকটকার গুড়া থেকে নির্মূল করার জন্য বিসিতে ঠাটা পড়া উত্তম। আজকে আমি কথা বলবো এমন একটা ছাগলকে নিয়ে যে কিনা 12 বছর বয়সে বিয়ে করেছে। আজকে আমি যারা নিয়ে কথা কমি তার 12 বছর বয়সে বউ সহ টিকটকে 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে। যারা নিয়ে কথা কমি তার জন্মের পর তার বাবা নাকি রাস্তায় ফেলে দিয়েছে। আল্লাহর গজব পড়ুক আমার বাপের উপরে, যে বাপ আমার ছোটবেলা রাস্তায় ফেলায় গেছে। ওই বাপের উপরে রেখে সেই বাপকে গালি খাওয়ানোর জন্য আজকে এই সন্তান হয়ে গেছে টিকটকার, যেটাকে ভিউ কর পাগল বললেও ভুল হবে না। যে টিকটকার সামান্য ভিউ আনার জন্য দুইটা ধর্মকে সমানভাবে ইউজ করতেছে। আমার ইসলাম ধর্মে লাইক শেয়ার আসবে বেশি, আমার হিন্দু ধর্মই বেস্ট। এইবার আর কি মুসলিম আর হিন্দুরা পাল্লা দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট করবে নিজেদের ধর্মকে উপরে ওঠানোর জন্য, আর মাঝখান থেকে লাভ হবে এই সুধীর ভাই। আমার কাছে তো শুধু তোমার ছবি আছে, ভাগ্যবান তো সে যার কাছে তুমি আছো। ওর ইমোশনাল কথাবার্তা যতটা মনোযোগ দিয়ে আপনারা শুনতেছেন, এই মনোযোগটা যদি আপনি প্রতিদিন গোসল করার সময় দিতেন তাহলে দুই ঠ্যাঙের মাঝখানে আজকে কালা থাকতো না। আর ভাই ওর মাথার উপরে দেখেন টিকটক ও ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও এই দুজির ভাই পোস্টারকে মাথার উপরে রেখে নিজেকে একদম সাপ্রি পরিচয় দেওয়ার জন্য সাপ্রি মার্কার টিকটক বানায় নিল। বলছি ভাই একটা বিষয় আপনারা জানেন, দেশের জনগণ কিন্তু আসলে 18 কোটি না, আসল জনসংখ্যা হইতেছে 28 কোটি। বাকি এই 10 কোটি হইতেছে এই সমস্ত সাপ্রি টিকটকার, যাদেরকে আদমশুমারির গণনার সময় সরকার এদেরকে গোনায় ধরে না। সিগারেট খাওয়া যাইব না, কোনো মাইয়ার দিকে তাকানো যাইব না, রাত জাগা যাইব না, নেশা করা যাইব না। এগুলা বারণ করা মাইয়া গুলাই ছেলেদেরকে নেশাখোর বানায়। এখন আমার প্রশ্ন হইতেছে, তোর তো ভাই বউ আস্তার সংসার আস্তা ওই মায়েরাও তোরা চা নেই, তাহলে তোরে কেন নেশাখোরের মতো লাগে? তুই কি ডান্ডি গাছ? তাই তো বলি তোর শরীরে তো রোগা পাতলা কেন? তুই তাহলে সাকিব ভাই 2 ইঞ্চি নেকা চালা। আরে ভাই ইন্টারেস্টিং তো তখন বেশি লাগে যখন রাতের বেলা গরম বিচি হাতানোর সময় মাথায় আসে যে ওর মতো সাপটিকে 1 মিলিয়ন মানুষ কেন ফলো দিল। মা ও মা, তুমি জানি কি জানি বলছিলা তোমার ছেলেদের কিচ্ছু হবে না, তোমার ছেলেকে 10 লাখ মানুষে ভালোবাসে, মানে 1 মিলিয়ন। মানে চিন্তা করেছেন বাংলাদেশে কি পরিমাণে ছাগলের ফলন বেড়েছে। হাইব্রিড ছাগলকে ফলো করে নাকি আরো 10 লাখ বেশি ছাগল। না মানে ওদের উদ্দেশ্যটা কি এদের ভাইরাল করা? যোগ্যতা থাকলে ভাইরাল হওয়া কোনো ব্যাপারই না ভাই। তোর পুরো টিকটক আইডি আমি দেখে ফেলেছি, যোগ্যতা বলতে তোই শুধু জনি সিনসের পাওয়ারটাই পেয়েছি। আমি যদি কখনো দর্শন করি তাহলে এমপি মন্ত্রীর মেয়েকে দর্শন করব, আর তাতে যদি আমার ফাঁসি হয় কোনো আফসোস নাই। তারপরতেই দেখবেন এই দেশটার ভিতরে একটা সঠিক বিচার হইতাছে। তুই যেটা বললি সঠিক বিচার পাওয়ার জন্য তুই কোনো পথ অবলম্বন করতেই পারিস, কিন্তু তোর পন্থা কি এমপি মন্ত্রীর মেয়েকে? এমপি মন্ত্রীর মেয়েকে দর্শন করব। শোন ভাই, যখন তুই আগাম করার জন্য এমপি মন্ত্রীর বাসায় যাবি, ওই বাসায় ঢোকার আগেই দেখবি তোর মতো একটা লেলি কুত্তা গেটের সামনে পাহারা দিতেছে। রুমের ভিতরে গিয়ে মেশিন বের করার আগেই দেখবি কুকুরের কামড়ে তোর 2 পায়ের মাঝখান থেকে মেশিন হাওয়া। তখন রাস্তায় নেমে হাতে তালি দিয়ে হিজড়াদের মতো টাকা তুলবি। আমি চিন্তা করতেছি তোর আইডিতে দেখলাম সরকার এবং ইসলাম বিরোধী এমনকি বড় বড় মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলেছিস। ভাই তোর কলিজা কত বড় রে? আর ওই কলিজাটা আমি মনে করি এই বাংলাদেশের ভিতরে এই ডিজে অনেকেরই আছে। ডিজে গানের তালে তালে যখন ধরে নিয়ে পিছন দিয়ে ডিম দেবে তখন দেখবি ভিতরের কলিজাটা আপন সে বলতেছে মার গয়া মাদার চোত লালা। আমরা বস্তির পোলাপানের মতো চুল কালার করি না। তাহলে তুই কি ভাই ধানমন্ডি কিংবা বসুন্ধরার আবাসিক এলাকার ফ্ল্যাটে থাকোস? আমরা বস্তির পোলাপানের মতো চুল কালার করি না। খেদিন আইলো রে ভাই, দেশে পোলাপানের সকালে ঘুম ভাঙে ভাঙা টিনের ফুটায় সূর্যের আলোর চোখে পড়ে তারা নিজেদেরকে বস্তি মানতে অস্বীকার করে। তোর যে ভঙ্গি ভাই, তোর যে কন্টেন্ট, তোর যে কথাবার্তা স্টাইল, তাতে তুই যদি আমেরিকার রাজধানীতে থাকিস তবু তোর আমরা বস্তি বলবো, আর বস্তির কন্টেন্ট এইগুলাই হয়। কি বুঝলেন ভাই? কিছুই বুঝেন নাই তাই তো, কারণ আমি বোঝাইতেছি। পাশেরটা ওর বউ ছিল, গরম লাগতেছিল তাই বউকে বাতাস করতে বলছিল, কিন্তু বউ তো ডিজিটাল যুগের মায়া, তাই স্বামীকে বাতাস করতে রাজি হয় নাই, যার জন্য আমাদের ভাইটা রেগে গরমের জন্য জামাটাই খুলে ফেললো বউয়ের উপরে রেগে। আমার মনে হয় ঘটনা সত্য। আমি খালি চিন্তা করতেছি দুইটা বিষয়, এই ছাগলের 1 মিলিয়ন ফলোয়ার কিভাবে হলো, আর এই ছাগলকে এইটুকু বয়সে বিয়েই বাকিয়ে দিল।
দীর্ঘ 1 বছর পরে এদের এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করে জানতে পারছি যে দেখেন ভাই, ধরেন একটা গ্রুপে 20টা ছাগল রয়েছে। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে 20 জনের ভিতর থেকে ছাগলের সর্দার নির্বাচন করবে। এখন তারা তো সবাই ছাগল, সেই ক্ষেত্রে বাইরের থেকে মানুষ এনে তো আর ছাগলের সর্দার বানাতে পারবে না, তাই না? যার জন্য তারা বাধ্য হয়ে সেই 20টা ছাগলের মধ্য থেকে তাদের একজন সর্দার নির্বাচন করেছে। এখন এখানেও কিন্তু সেম বিষয়, টিকটকে যারা এগুলো রেগুলার দেখে তারা তো সবগুলো এক একটা ছাগল, তাদেরও ভাই সর্দার বা নেতা নির্বাচন করার দরকার পড়েছে। তাই তারা ভালো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফলো না করে তাদের গ্রুপের একজনকে নির্বাচন করেছে বা ফলো করেছে, যার জন্য এই ছাগলের এখন বর্তমানে 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তো ভাই আপনাদের জন্য এতটা কষ্ট করে বিষয়টা খুঁজে বের করলাম, যার জন্য অন্তত আমার এই পেজটা আপনাদের ফলো করা উচিত এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত। না তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজটা ফলো করেন, সাবস্ক্রাইব করেন।